কলকাতা কর্পোরেশন থেকে কে বলছেন? হ্যাঁ, কলকাতা কর্পোরেশন থেকে বলছিলাম, রিসিভিং থেকে। আপনার ওই যদি আপনার নামটা বলেন। পি রায়। পি রায়, নমস্কার। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই আপনার একটা কমপ্লেন ছিল হ্যাঁ। ওয়াটারের, জলের বিষয়ে, হুম ওয়াটার হুম বডি। হুম। তো ওটার কোনো ব্যবস্থা হয়েছে তো? কিচ্ছু হয়নি। ওই মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে পুকুরগুলো আজকে 15 বছরের যাবত। আচ্ছা। একটা এখানে পুকুরও একটা পুকুরও মানুষের ব্যবহারের উপযোগী নয়। 3 নম্বর ওয়ার্ডের একটা পুকুরও মানুষের ব্যবহারের উপযোগী নয়। এখানে তো ডিপার্টমেন্ট তো জানিয়েছে যে আন্ডার কন্ট্রোল, ওয়াটার বডি ইজ আন্ডার কন্ট্রোল। কিচ্ছু না, মিথ্যে কথা জানিয়েছে। ওখানে মৎস্য চাষের ব্যাপার কিছু রয়েছে নাকি? কিচ্ছু না, মাছ মরে ভেসে উঠছে। কয়টা মাছ ছেড়েছিল, বেশিরভাগ ওদের লোকরাই, টিএমসি ছেলেরাই এই ইয়ে পেতে, ফাঁদ পেতে তুলে নিয়ে যায়, ছিপ দিয়ে তুলে নিয়ে যায়। যে কটা যাওয়ার ছিল তা মরে গেছে। অনেক মাছ এসছিল তো, ওরা নিজেরা দেখে গেছে যে মাছ ভেসে আছে। আমি তো ওনাকে দেখিয়েছি। আচ্ছা। এখন মানে কন্ডিশন কি আরো খারাপ নাকি? মানুষের ব্যবহারের অনুপযোগী পুকুর হয়ে আছে। পুকুরের আচ্ছা জলটাকে, পুকুরের পাড়টা না কাটালে পুকুরের জলটা ভালো হবে না। আর পুকুরের পাড়টা কাটাচ্ছে না আজকে 15 বছর উপরে হয়ে গেছে। আচ্ছা। এবার ঠিক পুরো আছে। পচা জল, পুরো পচা জল। সেই জলে কেউ স্নান করতে পারে না। আমাদের আচ্ছা, ইচ্ছে থাকলেও আমরা একটু সাঁতার কাটতে আপনার পারি না। এরিয়াটা কোথায় একটু বলবেন? এটা হচ্ছে 22 নম্বর রাজমহেন্দ্র রোড, শহীদ কলোনি। আচ্ছা। আপনি এ- এসে নিজে দেখতে পারেন। আপনি আসুন, আপনি আমার, ইউ আর ওয়েলকাম। আমি বাড়িতে আছি এখন, কিছুক্ষণ থাকবো, এরপর ঠিক হসপিটালে আছে, যাবো মাকে নিয়ে। আমি রিপোর্ট দিচ্ছি, আমি বাড়িতে অফিসে, ঠিক আছে? আমি জানলাম এখান থেকে, রিসিভিং থেকে আমাদের ফোন আর করার। একটা পুকুর তো মানে পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে। মাটির কিছুটা, ওই প্রথমবার যখন ইয়েকে বলেছিলাম, আমাদের মেয়র সাহেবকে বলেছিলাম প্রথমবার, তখন কিছুটা মাটি কাটা হয়েছিল। পুরোটা মাটি কাটেনি। যতটা আমাদের পুকুরের এরিয়া, পুরো পুকুরের এরিয়াটাকে কভার করা হয়নি। যারা দখল করে নিয়েছে তাদের কাছে দখলমুক্ত করা হয়নি আরেকটা আচ্ছা পুকুরের। ঠিক আছে। আচ্ছা। এবং সেটার মাটিও কাটা হচ্ছে না, এবং নোংরা জঞ্জালে ভর্তি হয়ে আছে। আর আরেকটা পুকুর, তার 100 দিনের কাজের লোককে দিয়ে তার পুকুরের নোংরাগুলো, প্লাস্টিকগুলোকে তোলা হয় মাঝে মাঝে। ঠিক আচ্ছা। আছে। কিন্তু এখানকার লোকেরা এতই নোংরা, ওই প্লাস্টিক ফেলবেই। আমি বলেছি যারা ফেলছে, ওনার সামনেই ফেলছে পুকুরের মধ্যে। আমি বললাম দেখুন এরকম ফেলছে। উনিও চিৎকার করে, আমি ভিডিও আপনাদেরকে পাঠিয়েছি মেয়র সাহেবকে, তার ভিডিওটা। আচ্ছা তা আমি বললাম দেখুন, এটা যদি সিসিটিভি কভারেজে না করা হয়, কে করছে তার এগেনস্ট আপনারা ব্যবস্থা নিতে পারবেন না। আমি সারাক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পাবো না। আপনাদের এখানে লোক রেখে আপনারা ব্যবস্থা নিতে, যদি না পারেন, তার তার হয় ব্যবস্থা করুন, নয় সিসি ক্যামেরার ব্যবস্থা করুন। যে করছে তার এগেনস্টে ফাইনের ব্যবস্থা করুন। তবে না এরা শুধরবে। একটা ঠিক পুকুর, এত বড় পুকুর, মানে বিরাট বড় পুকুরটা আমাদের এখানে। আচ্ছা আর আমাদের এই শহীদ কলোনি এলাকার পাশে 21 নম্বর এলাকা, ইয়েতে বীরপাড়া এলাকায় এখানে অনেকগুলো পুকুর আছে। একটা পুকুরকেও মানুষের ব্যবহারের উপযোগী নয়, একটা পুকুর নয়। আচ্ছা। আচ্ছা। আমি তো ঠিক। আমার এলাকার, আমি যেখানে থাকি আমার বাড়ির সামনে দুটো পুকুর, তিনটা পুকুর নিয়ে বলেছি, যে একটা পুকুর তো কাটাই হয়নি। আর একটা পুকুর তো কিছুটা কেটেছিল, তা পুরোটা ইয়ে করেনি। কোনো ব্যবস্থা নেয় না পুকুর পরিষ্কার করার জন্য। মানে পুকুরগুলোকে যে মানুষ ব্যবহার করবে তার আচ্ছা উপযোগী করলে, তাহলে পরে এলাকার মানুষ ওটাকে ব্যবহার করতে পারবে। আর যতক্ষণ না ব্যবহার করতে পারছে, ওই নোংরা ফেলবেই। আচ্ছা, একদম। একটা জিনিসকে যদি ব্যবহার করে লোকে, তখন সে নোংরা ফেলতে সে নিয়ে কুণ্ঠিত বোধ হুম করবে। কিন্তু হুম যখন হুম ব্যবহার করতে হবে তাকে সে নোংরা করবেই। আর যারা নোংরা করছে, 100 দিনের কাজ পরিষ্কার করে যাওয়ার পরেও যারা নোংরা জলটাকে নোংরা করছে, জলের মধ্যে প্লাস্টিক ফেলছে, প্লাস্টিক প্যাকেটের নোংরা ফেলছে, তাদের সিসি ক্যামেরা, তাদেরকে দেখাও হোক, সিসি ক্যামেরা লাগানো হোক। আমাদের এত বড় এলাকায় কোনো সিসি ক্যামেরা লাগা নেই। কেউ যদি তিন তিন চারটে পুকুর, অনেকগুলো পুকুর আছে, কেউ যদি এখানে ক্রিমিনালরা যদি কাউকে মেরে পুকুরে ফেলে রেখে দিয়ে যায়, সেটা পর্যন্ত স্ট্রেস করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমি রিপোর্ট দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারলেন? হুম হুম, সিসি ক্যামেরা বুঝতে পারছি। লাগানোটা খুব প্রয়োজন আছে। আচ্ছা, ঠিক আছে, আমি কেউ যদি এখানে কাউকে রিপোর্ট। মেরে দিয়ে চলে যায়, ফেলে দিয়ে যায়, বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে পুকুরের মধ্যে ফেলে দিচ্ছে, ই করছে। এখানে যদি সেগুলো করে, কোনো স্ট্রেস পাওয়া যাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি রিপোর্ট দিচ্ছি, ঠিক আছে। দয়া করে ইমিডিয়েট ব্যবস্থা নিন সিসি ক্যামেরা আচ্ছা, লাগানো, আর পুকুরগুলোকে মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আশা করি শীঘ্র ব্যবস্থা হবে। হ্যাঁ আমি রিপোর্ট দিচ্ছি, ঠিক আছে। একটা পুকুরও ঠিক করা হচ্ছে না। আমি আচ্ছা বলার পরে একটা ওই মেয়র সাহেবকে বলার পরে পুকুরের জলটা সেচানো হয়েছিল মাস ছয়েক আগে, ছয় কি তার আগে বছরখানেক হতে চললো। পুকুরের জল ছেঁচা হয়েছিল, তখন ভেবেছিলাম যে পাকটা কাটাবে, কিন্তু যেহেতু ওই পুকুরের একটা ধারে মানুষরা পুরো ধার ঘেঁষে বাউন্ডারি থেকে ছেড়ে ঘর করেনি, একদম বাউন্ডারি ঘেঁষে ঘর করেছে পুকুর ঘেঁষে, তার জন্য ওই জায়গাটা ভেঙে গেছিল। এবার যে ভেঙে গেছিল তারপরে আর ওই পুকুরে পাক কাটানো তো দূরের কথা, কোনো কাজই হয়নি। শুধু দুটো ফোয়ারা বলেছিলাম যে জলটা স্ট্যাগ ওয়াটার হয়েছে, দুটো ফোয়ারার ব্যবস্থা করুন, সে দুটো ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে ঠিক আছে। ব্যাস এইটুকু, একটা পুকুরে দুটো ফোয়ারার ব্যবস্থা করেছে, এইটুকুই হয়েছে, যাতে স্ট্যাগ ওয়াটার না হয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, আমি জানাচ্ছি, ঠিক আছে। একটু পাকগুলো কাটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করে তুলুন। আমাদের মুখ্যমন্ত্রী যে এত বড় ইয়ে জল ভরো না, প্রকল্প। যদি পার্কের বিষয় থাকে কোনো, ওটা আলাদা করে আপনি জানাবেন, ঠিক আছে? পার্কের বিষয়ে আমি বলিনি কিন্তু। কিসে আ- বলছেন? আমি বলছি পুকুরগুলোর পাড়টা ভেঙে গেছিল যখন পুকুরে আচ্ছা জল, পাড়ের, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। পুকুরের যখন জল ছাঁচা হয়েছিল তারপরে পুকুরের পাড়টাকে বাঁধানো হয়। বাঁধানোর পরে আর ওই পাক পুকুরের যে পাক আছে সে হ্যাঁ হ্যাঁ পাকগুলোকে বুঝতে না পেরেছি। কাটিয়েই পুকুরটাকে ওই অবস্থা ফেলে রেখেছে, এখন জলে ভরে গেছে। হুম তা তখনই তো পাকটাকে কাটানো উচিত ছিল, হুম পাকগুলোকে কাটায়নি, পাকগুলোকে তখন কাটালে খরচা অনেক কমে যেত। হুম। আর পাশে আরেকটা পুকুর আছে, সে পুকুরগুলোতে যে দখল করে নিয়েছে যারা, তাদের কাছে দখল মুক্তও করছে না। হ্যাঁ বুঝতে পেরেছি। নোংরা জঞ্জালে ভর্তি হয়ে আছে ওই পুকুরটা, ওইটা পুকুরটা তো আমার মনে হচ্ছে যেন প্রমোটিং করার জন্য একদম তৈরি হয়ে আছে, আমার তো মনে হচ্ছে। হ্যাঁ সত্যি বলছি, পুরো জঞ্জালে ভর্তি হয়ে গেছে, আপনার দেখতে পারেন। আমি কাটিয়েছিলাম বছর দুয়েক আগে কাটিয়েছিলাম, কিন্তু যখন ওই আমাদের সরাসরি ইয়েতে টক টু মেয়র যখন শুরু হলো, তখনই ওনার সঙ্গে কথা বলে আমি এটাকে করিয়েছিলাম, ঠিক আছে। সেই সময় করানোর পরে ওই একটা পুকুরে কিছুটা কেটে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু ওই অবস্থায় যেহেতু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে, ওটাকে জঞ্জাল হয়ে গেছে, আবার ওর মধ্যে নোংরা ফেলছে, লোকে সেটাকে দখল করার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি, ঠিক আছে। কর্পোরেশন জিনিস কর্পোরেশন তো রক্ষা করার ব্যবস্থা করবে, না করলে হ্যাঁ কি করে হ্যাঁ হবে? অবশ্যই অবশ্যই সরকার জিনিস সরকার তো রক্ষা করবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমি জানাচ্ছি এখানে, ঠিক আছে। একটু ব্যবস্থা নিন। হুম অসংখ্য হুম ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ওকে ওকে। আশা করি শীঘ্র ব্যবস্থা নেবেন। হুম অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই। আচ্ছা।